হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আমি সকাল সকাল চলে এসেছি গঙ্গার ঘাটে। আমি গঙ্গার জল নিতে এসেছি। বাড়িতে ঠাকুর ঘরে গঙ্গার জল শেষ হয়ে গেছে, তো গঙ্গা জলটা নিতে হতো। তো এখন গঙ্গা জলটা নেব, আর ঘাটে এসে কি কি দেখতে পাই সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। এই যে আমাদের বাড়ির কাছে ঘাট, এটা আমাদের মন্দিরে গঙ্গা জল লাগলে তখনই চলে আসি গঙ্গা জল নিতে এখানে। আজকে এখন অবশ্য প্রায় 9টা বাজতে গেল, তো একটু লেট করে আসলাম। তবুও এখানে আমি মাছ দেখতে পেলাম। অন্যান্য দিন আসি মাছ দেখতে পাই না, আজকেই মাছটা টাটকা গঙ্গার মাছ দেখতে পেলাম। তো বাট ওই একটাই প্রবলেম, মানি ব্যাগ আনিনি। অন্যান্য দিন মানি ব্যাগটা আনি, কিন্তু আজকে মানি ব্যাগটা আনা হয়নি। খুব বাজে লাগছে, খুব খারাপ লাগছে। এত টাটকা গঙ্গার মাছ দারুণ টেস্টি হয়, তো নিয়ে নেওয়া যেত, খুব ভালো হতো। আজকে আবহাওয়াটাও একটু বোঝা বোঝা আছে, বেশ ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, তো গরমের থেকে একটু রেয়াত পাওয়া যাচ্ছে আর কি। তো গরম গত 3-4 দিন যা গরম পড়েছিল, গত পরশু দিন যে ঝড় বৃষ্টিটা হওয়াতে, তো টেম্পারেচারটা একটু ডাউন হয়েছে। তো ডাউন হওয়াতে একটু ভালো লাগছে। যতদিন একটু ঠান্ডা আবহাওয়া কেটে যায় ততই ভালো, গরম তো পড়বেই। আমরা দেখি একদম টাটকা গঙ্গার মাছ নিতে পারলে খুব ভালো হতো। ওর বাড়ি গিয়ে যদি মানি ব্যাগ আনতে আনতে এখানে পৌঁছায়, ততক্ষণ থাকবে না বা বিক্রিও হয়ে যাবে। বড় মিস্টেক করেছি আজকে, মানি ব্যাগটা না এনে। হ্যাঁ, আরে কাটতে পারবেন না তো মরে যাবে। না, এখন কি ডিপ ফ্রিজ করে দেবেন? হ্যাঁ, দেবো কি? এই যে কি মাছ নেবেন দেখেন। এইগুলো কি ভোলা? হ্যাঁ, ছোট ভোলা তো টেস্ট হবে না মনে হয়। আরে ভোলা মাছ, গঙ্গার মাছের সবটা টেস্ট আছে, ঠিক আছে। সে তো অবশ্যই। ওই বরফে চালানি মাছ খান, আর আছে জ্যান্ত মাছ। তো কি করি আমি এখন? বাড়ি গিয়ে আস্তে আস্তে তো আপনি থাকবেন না। আর সেটাই তো বলছি, গুগল পে ফোন পে করে দিচ্ছি। এখন গুগল পে তো, এবার আমার তো গুগল নেই। দাম ঠিক হলো তো? বেশি করে ফেললাম না তো? না রে দাদা, এই যে এখানে কতটা মাছ হবে? 100 টাকা। আপনি এই যে আপনার 200 টাকা আর ওই 100 টাকা, এবার এই কত ডিপ করে মাছ 100 টাকা? কি জানি বাবা, আমি তো বলে ফেললাম। ঠিক আছে দিন, কি করবো, বলে ফেলেছি, তার মুখ না করে যাবে না। সেটা আপনি যদি বলছেন এবার ই করেন, তাই এবার মাছ দেখবেন না কতটা মাছ। কত হবে? ওই 700 হবে কি? হ্যাঁ, সব দিয়ে মাছ হবে 1 কিলো 200-300। আচ্ছা আচ্ছা, একটু পালা করে ফেলে দেবেন। হ্যাঁ কি বলছেন? বলছি পাল্লার পরে একটু দিয়ে দেখবেন যে পুরো কত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথা বলছি। ওটা আলাদা আলাদা করেন ওটা এটা আলাদা দেবো। হ্যাঁ হ্যাঁ, মানে আগে খবর বাঁচতে হবে। জ্যান্ত মাছ তো দেখে থাকা গেল না, বাড়ি গিয়ে আবার মানি ব্যাগ নিয়ে চলে আসলাম ছুটে। আমি বললাম দাদাকে পাই কি না পাই, যাক দাদাকে পেয়ে গেলাম। টাটকা মাছ কার না ভালো লাগে, তবে গঙ্গার মাছ। এই যে এই গোড়াই তো 500 গ্রাম হবে। তো দাদা মাছগুলো 300 টাকা নিল। এই দাদাকে আমি 300 টাকা দিয়ে মাছগুলো নিয়ে নিলাম। তো জ্যান্ত মাছ পেয়ে খুবই খুশি হলাম, দাদাকেও একটু খুশি করে দিলাম, যেহেতু আমি ছুটে গেছি। বাড়ি থেকে মানি ব্যাগ নিয়ে এসছে, আবার এসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইলিশ মাছ? হ্যাঁ ইলিশ মাছ। আপনার তো ফোন রাখেন কাছে? ফোন আমি কাছে রাখি, আজকে ফোনটা আমার আনতে ভুলে গেছি। ও, নাম্বারও জমা মনে নেই? নাম্বারটা আমার মনে আছে। বাড়িটা কোথায় বলুন আপনার? আমার বাড়িটা আছে এই যে ওইখানে একটা কাঠের, মানে আগে কাঠের বলছিল, ওইখানে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রিজ হয়ে গেছে নতুন, ওই ব্রিজটা পার হয়ে মাঠের মধ্যে আমার বাড়ি। আচ্ছা, আমার নাম অরবিন্দ বিশ্বাস। অরবিন্দ বিশ্বাস, ঠিক আছে। আপনি এবার একটা ই করে দেন, তাহলে আমার নাম্বারে মিস কল মেরে দেন। নাম্বার বলতে পারবেন মুখে? হ্যাঁ হ্যাঁ, আর দাঁড়ান এক সেকেন্ড। এবার আপনার নাম্বারটা আমি ঠিক করে রাখবো, আপনাকে ফোন করবো এই লিস্ট পেলে। অবশ্যই অবশ্যই, ওই দাদার নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি। তো মাছটা পেয়ে ভীষণ খুশি হলাম, ছুটে এসেছি, মানি ব্যাগ নিয়ে এসেছি, এটাই সব থেকে বড় জিনিস। এই দেখুন 300 টাকার মাছ, একদম গঙ্গার তাজা মাছ নিয়ে নিয়েছি। তো এখন বাড়ির দিকে রওনা দেবো। তো এই মাছগুলো মার্কেটে গেলে প্রচুর দাম নেয়, তো যেহেতু গঙ্গার ঘাটে এই মাছগুলো পেয়ে গেলাম, একটু আমার মনে হয় একটু সস্তায় পেয়ে গেলাম। তা আপনারাও জানাবেন আমি মাছগুলো কেমন রেটে পেলাম, সস্তায় পেলাম কি
দাম বেশি নিল। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিওটা শেয়ার করলে এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে থাকবো। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন।